কৃষিকাজের ঘোষণা ওরা হরলেও লাঙ্গল আবিষ্কারের পর তারা কাঁধে নিয়ে জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে নিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার হয়, লাঙ্গল ও হালের বলদ শুরু করে উৎপাদন থাকে। যেসব আঙ্গলে বন্যা হতো, জমিতে পলি পড়ত, মানুষ বার্লির বীজ ছিটিয়ে এসব অঞ্চল টাইগ্রিস করত। নদীর অববাহক নদ বা উপত্যকা যে যুগে এশিয়া আফ্রিকা প্রচুর থাকত, সেই যুগে তারা বৃষ্টি হতো। তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে অস্থার পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার জন্য জমি ছড়িয়ে পড়ে। কৃষি, পশুপালন, প্রজনন আরও যায় বাংলাদেশ ছেড়ে বহু দূরে। এই জন্য বাংলাদেশে আজ কৃষির পরিমাণ খুব কম। এজন্য হাঁস চাষ অনেক অস্থায়ী, অস্বাভাবিক। হাঁসের জীবন উন্নত হতে পারে, কিন্তু কৃষি লোকসংখ্যা বৃদ্ধি পায়, তাই মানুষ অস্থায়ী স্থানে বসবাস করে। কৃষি অমানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে না। এই সম্পত্তির উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী উদ্ভিদ করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা অংশগ্রহণ এবং নগর কৃষির উদ্যুক্ত সূচনা। এ কারণে অসভ্যতা হচ্ছে কৃষির অবদান। ইউরোপে মধ্যযুগের মন্ত্রমুখে কুমন্ত্রণা দেয়, তাই শেষের দিকে মন্ত্র দিতে থাকে। জীবনের বিজ্ঞান আমাদের জীবনের বিজ্ঞান। আমরা বিজ্ঞানকে জীবনে জীবনে ব্যবহার করে মোরা বিজ্ঞানকে ব্যবহার করি, তাই উন্নয়ন ঘটে। উন্নয়ন অস্বাভাবিক গুরুত্ব পায়, তাই গুরুত্বপূর্ণ মনে করি না আমরা উন্নয়নকে। আমরা সবসময় বেড়ে যাই, তাই আমাদেরকে মাঝে মাঝে মেরে নামিয়ে দেওয়া হয়। কিন্তু ইউরোপে মানুষরা বাড়ে না, তারা শুধু কমতে থাকে, তাই ওদেরকে মেরে মেরে লম্বা করা হয়। আর আমাদের বাংলাদেশে মানুষ অতিরিক্ত বেড়ে যায়, তারা শুধু ঘাড় তেরামি করে, তাই ওদেরকে মেরে নিচে নামিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের মেয়েরা অনেক জ্ঞানী গুণী হয়, তাই ওদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। ওরা স্বামীর বাড়িতে গিয়ে অসংসার করে এবং ঝগড়া করে, তাই ওদেরকে ওদের শাশুড়ি বেদম পেটায়। আর ইউরোপে এরব হয় না, ইউরোপে এমন হয় না। ইউরোপের মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, কিন্তু ওই মেয়েরাই গিয়ে শাশুড়িদের পিটিয়ে সোজা করে এবং মাঝে মাঝে হত্যা করে ফেলে। তাই ওদেরকে ছেলেরা বিয়ে করতে ভয় পায়। আর তারপর এই জন্য ওদের বিয়ে এত তাড়াতাড়িও হয় না। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে জানার জন্য আবিষ্কার কিভাবে করে, এবং 1901 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকার ডক্টর মিস্টার এজেন্টার। আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, মধ্যযুগে অসম্ভব নষ্ট করে গড়ে ওঠে বাংলাদেশ, কিন্তু কৃষি নির্ভর। তাই অষ্টাদশ শতকে পলাশীর অজয়ের মধ্য দিয়ে ঔপনিবেশিক প্রবেশ যুগে শুরু, যে যুগে অঞ্চল বিঅঞ্চল করে বাংলাদেশ এবং পাকিস্তানে যুদ্ধ শুরু হয়। তাই নির্দেশিত হতে পারে যে এটা একটি শিক্ষিত দেশ এবং মেধাশূন্য দেশ। এই কারণে ব্রিটিশরা বাংলাদেশকে মেধাশূন্য করে দিয়ে শূন্যস্থান বানিয়ে দেয়। তাই আজ শূন্যস্থান পূরণ করতে গিয়ে কর্মসংস্থানের অভাব।